এই সিক্রেট একটা উপকরণ দিয়ে বানিয়ে নাও নিরামিষ পটলের রেসিপি, স্বাদ বাড়বে 3 গুণ। একবার বানিয়ে খেলে স্বাদ বলতেই পারবে না। কিছুই না, এখানে প্রথমে পটলের খোসাটাকে প্রথমে চেঁচে ফেলে দেবো, তারপরে পটলের দুটো সাইডে একটু করে কাট লাগিয়ে দেবো, এতে করে তেল মশলা খুব ভালোভাবে ঢুকবে ভেতরে। তারপরে পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতেই আমরা পটলগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। চাপা দিয়ে ভাজলে পটল ভাজাটা যেমন তাড়াতাড়ি হয়ে যাবে, তেমনি পটলের কালারটাও চেঞ্জ হবে না। তারপর যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে একটা মশলা রেডি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ, কুড়োনো নারকেল, সাথে দিয়ে দেবো সেই মেন ইনগ্রিডিয়েন্টস যেটা দিলে স্বাদ কিন্তু 3 গুণ বাড়বে। সেটা হচ্ছে 1 চামচ গোবিন্দভোগ চাল, যেটাকে আমি জলেতে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপরে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। অন্যদিকে পটলটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। ফ্রাই প্যানেতে ওই তেলের মধ্যেই মশলাটাকে দিয়ে কিছুক্ষণ কষাবো। মশলা কষানোর সাথে সাথে দিয়ে দেবো এখানে মিক্সির জার ধোয়া জল, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তারপর পরিমাণ মতন জল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে গ্রেভিটা ফুটতে দেবো। যখন গ্রেভিটা ভালোভাবে ফুটে যাবে দিয়ে দেবো ভেজে রাখা পটল। চাপা দিয়ে লো ফ্লেমে আমরা পটলটাকে গ্রেভির সাথে ভালো করে কুক করে নেবো। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ওখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো তড়কা। তড়কা দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরে, কালো সর্ষে আর মৌরি। ঘিয়েতে এগুলোকে একটু ফ্রাই করে নিয়ে ওপর থেকে কারি পাতা ছড়িয়ে দিয়ে তারপরে সেই তড়কাটা আমরা ঢেলে দেবো পটলের মধ্যে। সাথে সাথে চাপা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো তৈরি আমাদের দারুণ স্বাদের গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ পটল। এই রকম পটলের স্বাদ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও। টাটা।